আসার উদ্দেশ্যে বাকি ভাই আসলে অনেকবার বলেছেন, আসলে আমার আসার সৌভাগ্য হয়নি। আজকে আসলে এই নাতালের মাসটাতে, নাতালের দিনটাতে আমি আসলে সময় পেয়েছি, আসলাম আপনাদের মাঝে। আপনাদের এরকম বিশাল উদ্যোগ আসলে সুইজারল্যান্ডের মাটিতে এটা আনবিলেবল, মানে আসলে এটা আমি মিলানোর মতো এত বড় একটা কমিউনিটির মাঝে থেকেও এরকমভাবে উৎসব উপভোগ করতে পারিনি। আমি রোমে দেখেছি, আমি বোলোনিয়ে দেখেছি, ইটালির প্রত্যন্ত বড় বড় সিটিগুলো দেখেছি। আসলে এরকম আমি অনুভব করতে পারতেছি না আসলে, যে আমি আমার অবিশ্বাস্য মনে হচ্ছে যে আপনাদের এত লোকের সমাগম, এত ছোট্ট একটি কমিউনিটির মাঝে এত উৎফুল্লতা, এত ছড়াছড়ি, এত আনন্দের বিলাস আসলে আমাকে অনেক অভিভূত করেছে। আমি আজকে এই শুভ সন্ধ্যায় আপনাদের সুইজারল্যান্ডের বাংলাদেশ সোসাইটি সুইজারল্যান্ডের পিঠা উৎসব উদ্বোধন ঘোষণা করছি। আমি গত 2 বছর যাবৎ এই পিঠা আয়োজনে অংশগ্রহণ করছি এবং প্রতি বছরই যতবার আসছি ততবার মুগ্ধ হচ্ছি এটা ভেবে যে আমাদের বাঙালি কমিউনিটি কত সুন্দর করে একটা অনুষ্ঠান করতে পারে এবং প্রতি বছর আমরা কিছু নতুন নতুন পিঠার মুখ দেখতে পাচ্ছি এবং সবাইকে উৎসাহিত করছে আমাদের এই সোসাইটি এই অনুষ্ঠানের মাধ্যমে। এটা দেখে আমি সত্যিই খুবই আনন্দিত এবং আমাদের সন্তানেরা যারা এখানে বড় হচ্ছে, যারা এই পিঠা থেকে অপরিচিত, তারা প্রতি বছর নতুন করে এই পিঠার মুখ দেখে নিজেদের কালচারকে চিনতে পারছে। এর জন্য আমি সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে বাঙালি কমিউনিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বাংলাদেশ সোসাইটি সুইজারল্যান্ডের পক্ষ থেকে আমি পিঠা মেলার অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম সবাই একসাথে সফল করার জন্য অনুভূতি খুবই সুন্দর। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান করবার জন্য। আর সবাইকে আহ্বান জানাবো, সুইজারল্যান্ডে যারা অংশগ্রহণ করেননি তাদের সবাইকে আহ্বান জানাবো যে ওরা যাতে আগামীবার আমাদের সাথে অংশগ্রহণ করে, এই প্রোগ্রামটাকে আরও বড় করে, আরও সুন্দর করে তুলে ধরে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ সোসাইটি সুইজারল্যান্ড। এই পিঠা মেলায় এসে আমার অনুভূতি খুবই ভালো, আমার খুবই ভালো লাগছে। নেক্সট টাইম আশা করি আরও বড় করে হবে, সব বাঙালিদেরকে একসাথে দেখব, একটা ছোট্ট বাংলাদেশ আমরা এখানে দেখতে পারি। থ্যাংক ইউ সবাই। হ্যাঁ, খেয়েছি। কি পিঠা ভালো লাগছে সবচেয়ে?
আমার কাছে তো সবটাই ভালো লেগেছে জি, তবে আমার বউ যেটা বানাইছে ওইটা আমার কাছে তো একটু বেশি ভালো লাগছে। ওইটা হলো যে ক্ষীর বাপা। হ্যাঁ, এটা উপাদানটা ছিল চালের গুঁড়া, খেজুরের গুড়, তারপরে নারিকেল এবং ক্ষীরচা। আমার অনুভূতিটা খুবই ভালো। একে তো আমাদের বিজয়ের মাস, আর দ্বিতীয়ত আমাদের পিঠা উৎসবটা আমাদের দেশের একটা বড়ই আনন্দের উৎসব। তবে পিঠা উৎসবে উপস্থিত হতে পেরে আমরা সবাই আনন্দিত। জি, থ্যাংক ইউ। অনেক ভালো। এখানে খেয়েছি মুগ পাকন, বিবিখানা পিঠা, চিতল পিঠা, আরও অনেক পিঠা খেয়েছি যেটার নামও জানি না। পিঠা উৎসব যদি বলি, পিঠা উৎসব প্রতি বছরই আমাদের পরিসর বাড়ছে। গত কয়েক বছর ধরে আমরা এই ঐতিহ্যবাহী পিঠা উৎসব করে আসতেছি। এতে করে প্রতি বছরই ভাবিরা উৎসাহিত হচ্ছেন এবং আরও বেশি বেশি পিঠা বানিয়ে আনতেছেন। বিভিন্ন নাম জানা অজানা পিঠা আমাদেরকে উপহার দিচ্ছেন এবং মানুষ আনন্দ পাচ্ছে। আমরা তো চেষ্টা করছি, ইনশাল্লাহ আগামী বছর আরও বিশাল পরিসরে পিঠা অনুষ্ঠান হবে। উৎসবটা আসলে আমার সবসময় মনে হয় আমি সবাইকে খাওয়ায় আনন্দ পাই। পিঠা না, সব কিছুই আনন্দ পাই সবসময় মনে হয়। হ্যাঁ, সবসময় আমার মনে হয় আমি যদি সবাইকে খাওয়াতে পারতাম, কিন্তু আমি তো পারি না আমার বাসায়। যার জন্য এখানে নিয়ে আসি যে আমার পিঠাটা অন্তত অনেকেই খাচ্ছে, এটা থেকে ভাল লাগে আমার। জি, আসলে আমাদের এই উদ্যোগটা খুবই ভালো। এর মাধ্যমে আমরা আমাদের বাচ্চারা আমাদের দেশের পিঠা সম্পর্কে একটু জানতে পারে, ওরা খেতে পারে। বাসায় তো নর্মালি আমরা এতটা বানাই না, এখানে বিভিন্ন রকমের পিঠা আয়োজন করা হয়। আমার মনে হয় এটা একটা বড় আকারে ভালোভাবে যদি উদ্যোগ নেওয়া হয়, বাৎসরিকভাবে আরও ভাবিরা সবাই অংশগ্রহণ করেন সারা সুইজারল্যান্ড থেকে, যে যেমন পিঠা বানাতে পারেন সবাই এখানে নিয়ে এসে আমরা পিঠা মেলায় একে অন্যের সাথে পরিচিত হতে পারি। মনে হয় এটা আমাদের সবার জন্য ভালো হবে। আমরা আমাদের দেশকে, আমাদের সংস্কৃতিকে আবার নতুন করে মনে করতে পারবো। অনেক ভালো লাগছে। আমি কোনো পিঠা বানাইনি। অনেক। জি, ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা। না, প্রতি বছর পিঠা উৎসব করা উচিত। জি, আমি 12 বছর। 12 বছরে বলতে মানে গোনা নেই না। খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমি মেয়েদেরও শিখাচ্ছি। মেয়েরা সব আমার যেগুলো আমাদের মেয়েরা বলো না, হারিয়ে যাবে না। হ্যাঁ, আপনাদেরও ধন্যবাদ সবাইকে। আমার বাংলাদেশি পিঠা ভালো লাগে। পিঠা খেয়েছি, মজা ছিল, মজা। হ্যাঁ, অনেক মজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অসাধারণ। ভাপা পিঠা, কিন্তু একটু গরম গরম ভাপা পিঠা খেলে আর একটু অন্যরকম অসাধারণ লাগতো। না, চেষ্টা করতে পারি, কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না। হ্যাঁ, সেটা করা যেতে পারে, কিন্তু আমার 2 বাচ্চাকে যদি কেউ সামলাতে পারে আমি পিঠা বানাতে পারি। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ। আমি এত আনন্দিত যে সবাই এসেছে
এবং সবাই সবাই কিছু না কিছু পিঠা বানিয়ে নিয়ে এসেছে, আমাদের অনেক ভালো লেগেছে। সার্থক একটা প্রোগ্রাম করেছেন, অনেক কষ্ট করেছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে ভাই, টায়ার্ডও লাগতেছে, সবই লাগতেছে, খুশি লাগতেছে। এখন মানে এই পিঠা উৎসব আরো বড় পরিসরে কিভাবে করা যায়? আরও বড় পরিসরে কিভাবে, এভাবেই করা যায়। আরও বড় পরিসরে আরও এখন মানুষ জানবে, শুনবে, আরও যারা আসার ইচ্ছা তারা আসবে, তখনই। যাদেরকে আমরা হ্যাঁ হ্যাঁ, এটা করার জন্য আপনার আহ্বানটা কি? আহ্বানটা কি? হ্যাঁ, সবাই আসতে এটা একটা দেশের অনুষ্ঠান, সবাই যদি নিজের মন থেকে আসতে চায় ওটাই সবাই সবচেয়ে বড় ব্যাপার, তাই না? এখন আমরা চাই যেন সবাই আসুক, নিজের আনন্দের সাথে আসুক, খুশিতে। আর এটা আমাদের সংস্কৃতি যেন আগায় নিয়ে যায়, এটাই আর কি বড় চাওয়া, না? সবাইকে ধন্যবাদ। অনেক ভালো লাগছে, অনেক অনেক লোক এসেছে আমাদের অনুষ্ঠানে। আচ্ছা তুমি হ্যালো বলো, ওই যে আঙ্কেলের ভিডিও শেষ হয়ে যাচ্ছে, হ্যালো বলো। হ্যালো বলো, হ্যালো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বলো। বলতে হবে যে আমাদের মিলানবাসীদের থেকে আপনারা অনেক এগিয়ে আছেন, তার কারণ আপনাদের কমিউনিটির ভিতরে অনেক একজনের সাথে আরেকজনের সাথে আপনাদের অনেক মিলন, আর এই মিলনটাই আমাদের কালচারকে ধরে রাখে, আমাদের কালচারকে আরও বড় করবে। ইভেন ফিউচারে আরও অনেক কিছু ভালো কিছু করতে পারবেন আপনারা। আপনাদের যে ইনিশিয়েটিভ দেখলাম আজকে, শিওর যে আপনারা ফিউচারে ইভেন আমাদের যে নতুন জেনারেশন যারা, তাদের ফিউচারের জন্য আপনারা অনেক কিছু করতে পারবেন। আর আমি দোয়া করি যেন আপনারা অনেক আগাতে পারেন। তো এইরকম এক্সপিরিয়েন্স যেন আমি আরও কিছু করতে পারি, তার কারণ আমাদের কমিউনিটির এই সিনেমাটা যে করেছি, আমি এই সিনেমাটা করেছি বেস করে আমাদের কমিউনিটির ছেলেদের জন্য, ফর দ্য ফিউচার জেনারেশনস, যাতে আমাদের বাবা মা, ইভেন আমাদের আপনাদের যত ফিউচার জেনারেশন যারা আসবে, তাদের গার্জিয়ান যেন ইনফরমেশন পায় সঠিক, যাতে আমাদেরকে গাইডেন্স দিতে পারে সঠিক, ইভেন যেন আমাদের ফিউচারকে তারা ব্রাইট করতে পারে। কি সরি, হ্যাঁ আমাদের ইটালিতে পিঠা খাই, কিন্তু এতগুলি পিঠা আপনাদের মতন পাইনি আজ পর্যন্ত কোথাও, রিয়েলি। এর জন্য আপনাদের ভিতরে, এর জন্যই বললাম, আপনাদের ভিতরে অনেক ভালো একটা বন্ড, যে বন্ডটা আজ পর্যন্ত কোথাও দেখিনি, কোনো শহরেই দেখিনি। তার কারণ ইটালিয়ান আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এরকম সুন্দর অনুষ্ঠান, অর্গানাইজড, ওয়েল অর্গানাইজড কোথাও পাইনি। গরম পরিবেশে সুন্দর পিঠার অনুষ্ঠান 2013-তে আমরা অনেক উপভোগ করলাম আপনাদের পিঠার আয়োজন। ক্রমান্বয়ে ভাববো আবার 2014-তে এমন পিঠার আয়োজন করবেন, আমরা এসে যোগ দেব। এই উৎসব থেকে কেমন লাগছে আপনার? অনেক আনন্দের সাথে উপভোগ করলাম। আমি আসলে স্ট্রেঞ্জ হয়ে গেলাম এখানে বাংলাদেশ কমিউনিটির উৎসাহ উদ্দীপনা দেখে, আর এখানে ফিল্ম প্রদর্শনী করতে পেরে, আসলে ফিল্মটা দেখাতে পেরে আমি আসলে নিজেকে গর্ববোধ মনে করতেছি। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি এখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন সুইজারল্যান্ডকে, তারা আসলে একটি ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আশা করি আগামীতে জানে সুইজারল্যান্ডেও আসলে 18+ মতো এরকম ফিল্ম নির্মিত হোক, এবং লাভ ব্লক প্যারিসের মতো এরকম ফিল্ম নির্মিত হোক, এটাই কমিউনিটির কাছে আশা করি। জি খেয়েছি, পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, তালের পিঠা, ভাপা পিঠা। পাটিসাপটা পিঠা জি না, জি আমার মা পিঠা বানাতে পারে, আমার মা সবচেয়ে ভালো ভাপা পিঠা বানাতে। জি না শিখি নাই বলতে, মানে এত বড় প্রোগ্রামে আসার মতো পিঠা বানাইতে পারি না, বাসায় টুকিটাকি বানানোর চেষ্টা করব নেক্সট টাইম থেকে, চেষ্টা করব। ফ্রাঙ্কফুর্টে এসেছি, এখানে পিঠা উৎসব অংশগ্রহণ করেছেন, পিঠা খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, এবং খাওয়ার সাথে সাথে যেন আমি আমার বাংলায় চলে গেছি। মা বোনদের এই পিঠার যেভাবে পিঠা বানিয়েছে ওনারা বিদেশ বাড়িতে কষ্ট করে, এবং বহু বছর পরে আমি তালের পিঠা খেলাম, এজন্য এক নূতন অনুভূতি, নূতন চিন্তা। এখানের যারা আছেন ফ্যামিলি নিয়ে, বা আমাদের বোনরা মারা যারা আছেন, যে এত এখনও দেশের প্রতি চিন্তা রেখে এসব করলেন এবং এত কষ্ট করছেন, দেখে অত্যন্ত খুশি, ভালো লাগলো। এই প্রবাস বাড়িতে এরকম সুন্দর অনুষ্ঠান আমার এই
অনেক দিনে প্রবাস জীবনে প্রায় 25 বছর আমি এত ভালো, এত পরিচ্ছন্ন, এত সুন্দর, এত উৎসাহ নিয়ে অনুষ্ঠান খুব কম দেখেছি। নিজেরাও অনেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, করেছি, কিন্তু সত্যিকারে রিয়েলি ইজ গ্রেট। আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই উদ্যোক্তাদের এবং যারা কষ্ট করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই, এবং পরবর্তীতে আবার অনুষ্ঠান হলে হয়তো বা আবার আসবো উপভোগ করার জন্য। সত্যি এটা কেমনে মানে প্রকাশ করব, কারণ বিদেশ বাড়িতে আমি এত সুন্দর ভালো মানে পিঠা খাইলাম, মনে হলো যেমন বাড়ির পিঠা খাইলাম, বা মা বানাইছে, বোন বানাইছে। আমি 2বার খেয়েছি, মানে 2বার আমি খুঁজে খুঁজে খেয়েছি। মানে এটা কি আর বলবো, আমি সত্যি মানে আপ্লুত, আমি অভিভূত, আমি আনন্দিত। এর ভাষা আর কি বলবো, আমি সত্যি সত্যি সুন্দর। সন্ধ্যাটা এত উপভোগ করলাম আমি, এটা আমার মনে থাকবে, বহুদিন মনে থাকবে। আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আমার নাম নসীন। তুমি বাংলা বলতে পারো? পারি। পারো বাংলা বলতে? ক খ গ এগুলি বলতে পারো? হ্যাঁ। তাই তুমি বাংলা শিখবে? হ্যাঁ। পিঠা খাইছো? খাইছি। কি পিঠা খাইছো? অনেক পিঠা খাইছি। তাই পিঠা কি মজা ছিল? মজা ছিল। মাকে বলবে যে আরো পিঠা বানিয়ে দেবে আমাকে? হ্যাঁ। তাই মাকে এখন বলো তো, মা তুমি আমাকে পিঠা বানিয়ে দাও। তুমি কোথায় বলবে? এখানে না, কোথাও বলবো না। মা পিঠা বানাও আমাকে। একটা করতালি সবার জন্য। আমার কোথায়? সবাইকে অনেক ধন্যবাদ। আফসোস ছিল না, আমার মনে অনেক আফসোস ছিল যে কেন পিঠা বানালাম না। নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমরা আরো মজাদার মুখরোচক কিছু পিঠা পাবো, খাওয়ার সুযোগ পাবো। তো ধন্যবাদ সবাইকে। মনে হয় ভালো হয়েছে, ভালো হয়েছে, টেস্ট হয়েছে, সবগুলো টেস্ট করেছি, সবই ভালো হয়েছে। পিঠা উৎসব সম্পর্কে একটু বলুন, যাতে করে এটা আরো ব্যক্তি হয়, আমরা কিভাবে আসলে আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে পারি। পিঠা বলতে আমরা বুঝি পৌষ মাস নাকি? হ্যাঁ, পৌষ মাসে পিঠা আমরা খেয়ে থাকি সাধারণত। এই যে ধান কাটার শেষে, তারপর পৌষ সংক্রান্তি, আমাদের ভিতরে একটা পৌষ সংক্রান্তি আছে, উৎসব হয়। এটা তো নানা ধরনের পিঠা বানায় দেখেছি না ছোটবেলা, আমার মারা বানাতো, দিদিরা বানাতো না। হ্যাঁ, পিঠা খেয়েছি। এই তো ভাপা পিঠা খাইলাম, তারপর চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, অনেক রকম পিঠা। সবচেয়ে ভালো লাগছে পাটিসাপটা পিঠা, চিতই পিঠা। চিতই পিঠা দিয়া ভর্তা দিয়া খুব মজা লাগে, এটা আমার ফেভারিট পিঠা। হ্যাঁ, আগামীতে এবারও পিঠা বানিয়েছি, তো চিন্তা আছে নেক্সটে আরো ভালো পিঠা বানানোর। এই তো হ্যাঁ, প্রবাসে আমরা পিঠার উৎসবটা খুব ভালো লাগতেছে। এরকম আমরা সব সময় আশা করি যেন প্রত্যেক বছর এর চেয়ে ভালো ভালো অনুষ্ঠান হয়। এটাও ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা সবাই এরকম অনুষ্ঠানে সবাই একত্রিত হতে পারি, সব বাঙালিরা। অনেকের সাথে দেখা হয়, কাজকর্মে অনেকের সাথে দেখা হয় না। আর এই পিঠাপাঠিতে বা অনেক সময় বিজয় অনুষ্ঠানে আমাদের বাঙালিদের সাথে দেখা হয়, এটাই খুব ভালো লাগে। এইখানে পাটিসাপলা, তারপর আপনার বিবিখানা, চিতই পিঠা,
অনেক সুন্দর 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 পিঠা আছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ বাংলাদেশ সুইস অ্যাসোসিয়েশনকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। ভবিষ্যতে আপনারা করবেন, আমরা সবাই আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ। আমার কাছে পাটিসাপলা পিঠাটা সবচেয়ে ভালো লাগছে। তাছাড়া অন্যান্য পিঠাগুলি কোনোটার চেয়ে কোনোটা কম না। আচ্ছা, আমাদের প্রবাসে পিঠা উৎসব এর ভবিষ্যৎ এভাবে চালায় যাওয়া উচিত কিনা? এটা তো অবশ্যই আমাদের বাংলাদেশের সংস্কৃতির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। শীত সময়ে যে পিঠা, এটাকে আপনারা ধরে রাখার জন্য যে সুন্দর অনুষ্ঠান এখানে করে যাচ্ছেন বা আগামীতে করবেন, আমার মনে হয় এটা আমাদের বাংলাদেশি যারা তাদের সংস্কৃতি রক্ষার জন্য, ছোটদেরকে উৎসাহিত করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খুব সুন্দর হয়েছে। কি কি পিঠা খেলেন? পাটিসাপটা, তারপরে চিতই পিঠা, তারপরে আমাদের বিক্রমপুরের বিবিখানা পিঠা, যেটা আমার খুব প্রিয়। খুব ভালো লাগছে এবং এই ধরনের আয়োজন প্রতি বছরে হোক, আমাদের সোসাইটি এটা করে, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো লাগছে পিঠাগুলো। আজকে অনেক ধরনের পিঠা খাইছি, কিন্তু সবগুলোর নাম আমি ঠিক মতো বলতে পারবো না। তো এখানে যতগুলো পারি, ভাপা পিঠা আছে মনে হয়, নারিকেলের পিঠা আছে, তো খুবই ভালো লাগতেছে পিঠা। বাংলা কোন মাস চলতেছে? পৌষ মাস চলতেছে। পৌষ মাস, পৌষ মাসে শীতটা আমাদের এখানে ভালো থাকে। আমাদের দেশে শীত, সেই সময় আমরা গ্রামে যাই। আমাদের কালচার যেটা, যে আমরা গ্রামে যাই পিঠা খাই সবাই। তো এটা একটা স্পেশাল আমন্ত্রণ। এইটা আমাদের আসে কৃষকদের, তারা পিঠা বানায় আনন্দ করে একটা সবখানে। এটা আমার মনে হয় বাংলাদেশে যে এটা একটা কালচার, এবং আমাদের সেই কালচারটা আমরাও এখানে পালন করতে পারি। আমি নিজে ব্যক্তিগতভাবে খুব আনন্দিত, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এই অনুষ্ঠান আজকে আয়োজন করছেন। তালের পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, হ্যাঁ ভালো লাগছে। না না, হ্যাঁ এই তো আজকে আসলাম। কেমন লাগছে? ভালোই। দেশের কথা মনে পড়ে? তা তো অবশ্যই মনে পড়বে, সবার কথা। সরি, সবচেয়ে বেশি কার কথা মনে পড়ে? সবচেয়ে বেশি যার কথা মনে পড়বে তার আমি ওর পাশে। জামাই তো পাশে আছে, কিন্তু দেশের কথা সবচেয়ে বেশি মনে? কেন, মা আছে, বাবা আছে, ভাই বোন, সবার কথা মনে পড়ে। মা পিঠা বানাইতে পারতো? হ্যাঁ, আমার মা পিঠা বানাতে পারে, আমার শাশুড়িও পিঠা বানাতে পারে। কি পিঠা বানাইছে সবচেয়ে বেশি ভালো? চিতই পিঠা, ভাপা পিঠা, তালের পিঠা। আপনাদের অঞ্চলে মানে সবচেয়ে ভালো কোন পিঠাটা বানায়? এই তালের পিঠা, চিতই পিঠা। তালের পিঠা, তাল গাছ আছে প্রচুর? না, কিনে আনতে হয়। আপনাদের তো লেবু গাছ বেশি, লেবু দিয়ে কোনো পিঠা হয় না? না, লেবু দিয়ে পিঠা হয় না। আপনাদের ওই অঞ্চলে কলা, প্রচুর কলা হয়। হ্যাঁ, কলা দিয়ে পাটিসাপটা করে। হ্যাঁ হয়। সেই কলার পিঠার নামটা কি? এতগুলো মনে পড়তেছে, এতগুলো বলতে পারবো। কলার পিঠার একটা বিশেষ নাম আছে, সেই পিঠাটা আমি কলা দিয়ে শুধু পাটিসাপটাটাই বলতে পারবো। আচ্ছা, আগামী বছর আমাদের এই 25 তারিখে আবার পিঠা উৎসব হবে, আমাদের জন্য কি বানাবো? আমি দেখি, আগে ভগবানের বাজারে হোক, তারপর বলতে পারবো। এখন আগে ভাগে হয়ে বলবো। যদি অসুস্থ থাকি কিংবা কোনো সমস্যা থাকে তাহলে তো হবে না। আপনারা সব অনুষ্ঠানগুলো তো হ্যাঁ,
মনে হয় 10-15 দিন পরে হ্যাঁ এরকম হতে পারে। এই তো ভালো লাগছে, সুন্দর আয়োজন। আমরা চাই এরকম প্রতি বছর যেন আরো অনেক সুন্দর করে আরো অনেক বড় করে আয়োজনটা করতে পারি, এটা চেষ্টা থাকবে এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা যাতে এখানে এসে বেশি বেশি করে নানান রকমের পিঠা খেতে পারি, এটাই আসলে। এর মধ্যে আপনি মা হয়ে গেছেন, আপনার মার কথা মনে পড়ে? হ্যাঁ, মার কথা তো সবসময় মনে পড়ে, অনেক কষ্ট করেছিল আসলে মা। এখন বুঝতে পারছি, হ্যাঁ এখন বুঝতে পারছি যে আসলে কতটা কষ্ট করেছিল মা, এইটাই। হ্যাঁ কেমন লাগছে? এই তো অনেক ভালো লাগছে। এই তো খেয়েছি অনেক, তবে আমি নাম তেমন জানি না। কি বলে নারিকেলের পিঠা খেয়েছি, তারপর আরেকটা মানে পাটিসাপটা পিঠার মতো খেয়েছি, তো এগুলো অনেক ভালো লেগেছে। আমার মা সবচেয়ে ভালো বানায় কি চিতল পিঠা। বুঝিনি। চিতই পিঠা আমি তো পারি না মায়ের কাছ থেকে, তবে এখানে কিভাবে, এখানে মাটির পাতিল লাগবে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব, দেখি চেষ্টা করে দেখবো। আগে সব বাঙালিদের দেখি, মানে ভালো লাগে, খুব ভালো লাগে, মনে হয় বাংলাদেশে আছি। হ্যাঁ, মা অনেক পিঠা বানায়, অনেক রকমের পিঠা বানায়। সবচেয়ে ভালো ভাপা পিঠা আর হচ্ছে তালের পিঠা। আমাকে আমি জানি, আমি আসলে যাই না কিছু করে। হ্যাঁ শিখছি, কিন্তু এখানে পারি না আর কি। এখানে আসলে মানে এখানে চুলাটা আসলে ঠিক মানে ইয়ে করতে পারি না, মানে গ্যাসের চুলা হলে একদম সুন্দর হয় আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ তাহলে খাওয়াতে পারি, সমস্যা নেই। আশা করি, ঠিক ওয়াদা না, তবে আশা রাখতেছে। আচ্ছা দেখি, তাহলে দেখা যাক না, সামনে বছর আসুক, তারপর দেখবো আর কি। হ্যাঁ অবশ্যই, সেটা তো আমাদের বাংলাদেশের ঐতিহ্য, অবশ্যই করা উচিত। অশেষ ধন্যবাদ যারা এই অনুষ্ঠানটা আপনারা পরিচালনা করেছেন। বিদেশের বুকে এই ধরনের অনুষ্ঠান পাওয়া আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আপনারা যারা এটার সাথে জড়িত, প্রথমে তাদেরকে আমি অশেষ 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 ধন্যবাদ জানাচ্ছি। পিঠা খেয়েছেন? জি ভাই, খেয়েছি। ভালো লেগেছে? খুবই ভালো লেগেছে। কোনটা সবচেয়ে ভালো লেগেছে, কোন পিঠাটা? সবগুলাই ভালো লেগেছে ভাই, 2 বার করে খেয়েছি। 2 বার করে খেয়েছি। জি। তো বিদেশের মাটিতে আমাদের যে সংস্কৃতি, জি, এটা ইউরোপে বা অন্যান্য জায়গায় প্রসারিত করার জন্য আপনার কোনো মানে আপনার কোনো উপদেশ আছে কিনা, অথবা আপনার কোনো নির্দেশনা? আসলে উপদেশ দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই, তবে এতটুকু বলতে পারি আমরা বাঙালিরা সবাই একসাথে থাকলে আমরা সবাই মিলে আরও বড় বড় সুন্দর অনুষ্ঠান করার ক্ষমতা রাখি। এই প্রথম সুইজারল্যান্ডে আসছি, তো খুব অনেক ভালো লাগলো আমার কাছে। 3.5 মাস, 3.5 মাস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আজকে বাঙালি ফার্স্ট অনুষ্ঠান আসছে আজকে। হ্যাঁ জি, গিয়েছি। পাকান পিঠা, তারপর হচ্ছে ধূপকুলি, অনেক রকম পিঠা। হ্যাঁ, আমার আম্মি অনেক পিঠা বানায়। ভাপা পিঠা, বিবিখানা পিঠা, এগুলো হ্যাঁ পারি, কিন্তু আম্মির মতো না। হ্যাঁ, চিতই পিঠা, বিবিখানা পিঠা, ভাপা পিঠা, এইগুলো। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আমি যদি ইনশাল্লাহ। জি খেয়েছি। সবগুলো পিঠার নাম বলতে পারছি না, 2-3টা পিঠা ভালো লাগলো খেতে, খুব বেশি না। জি বানাতো, আমার মা বানাতো চিতই পিঠাটা খুব মজা করে বানাতো, পাটিজোড়া, শীতের সময়। জি হ্যাঁ,
চেষ্টা করব খাওয়ানোর, কিন্তু আসলে সিচুয়েশন তো অনুকূলে না। সুইজারল্যান্ড থাকলে, বাইরে থাকলে তো এইভাবে পিঠা বানানো যায় না। হ্যাঁ হ্যাঁ, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, অবশ্যই চেষ্টা করব। অবশ্যই, এটা আমি আসার সময় বলে এসেছি, আমার হাজব্যান্ডকে বলেছি আমি নতুন এসেছি তো এখন আয়োজন করে উঠতে পারিনি, আমি অবশ্যই সামনের বার আপনাদেরকে পিঠা খাওয়াবো। আচ্ছা হ্যাঁ, আমরা আশা করবো যে আমরা যদি মায়েরা সবাই মিলে বাসায় করি তাহলে আমাদের নতুন প্রজন্মও শিখবে আমাদের কাছ থেকে। আমি আজিজ জি পিঠা খেয়েছি। পিঠা পাটিসাপটা, তালের পিঠা, সেওই পিঠা, চিতই পিঠা। আমি বাংলাদেশে ঢাকা থেকে এসেছি। চিতই পিঠা, তালের পিঠা, পাটিসাপটা। জি, আমার মা অনেক পিঠা বানাতে পারে, যেমন তালের পিঠা, পাকই পিঠা, পাটিসাপটা, ধুপি পিঠা, ধুপি পিঠা, পাটিসাপটা। জি, আমি পাটিসাপটা পারি, ধুপি পিঠা পারি, চিতই পিঠা। ইনশাল্লাহ আমি আশা করছি যে আগামী বার আমি অংশগ্রহণ করব। আর হচ্ছে এখন যে ভাবিরা পিঠা বানাইছে সে ভাবিরা যথেষ্ট ভালো পিঠা বানাইছে। আমার তরফ থেকে ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাম বলতে পারবো না, তবে একটা বলতে পারবো, পাটিসাপটা পিঠা গেছি। প্রায় আমার আম্মুর কাছ থেকে শিখছি, তবে কখনো ট্রাই করি নাই। না, তো অন্য পিঠা পারি। আমি সঠিক বলতে পারি না, যদি আল্লাহ বাছাই রাখে তাহলে পাবেন। ওকে ঠিক আছে, এখনো শিওর হই নাই, তারপর আমার হাজবেন্ড বলতেছে সামনের বছর নিয়ে যাবে। আমার মা তো এখন বাংলাদেশে আছে, আমি সুইজারল্যান্ডে আছি, এখন তো বলতে পারে। তো পাটিসাপটা পিঠা না পারলে অন্য পিঠা বানিয়ে নিয়ে আসবো আশা করি। হ্যাঁ, ভর্তা ভর্তা ভর্তার সাথে বলতে পারি না ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে, আগামী বছর তোমার কাছ থেকে আমরা পিঠা। ঠিক আছে, আচ্ছা আম্মু, অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। ফার্স্ট সেকেন্ড থার্ড কেউ একজন হলে মজাদার এবং আপনাদের ভিতরে বাবা মারা প্লিজ ওদেরকে একটু ভিতরে নিয়ে যান, কারণ ওদের
ছবিটা শুরু করবো। হ্যাঁ, এটা কিসের পিঠা? এটা কোন অঞ্চলের পিঠা? এই পিঠার ভিতরে আসলে কি কি দিয়েছেন, এটা উপাদান বলেন। আপনি নিজে কি খেয়ে দেখেছেন? তাই কি মনে করেন পিঠাটা কেমন হবে? আপনাকে ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, পিঠা এই পিঠাটা বানাইতে কয়দিন লাগছে? এর মধ্যে কি কি আছে? তাই এটাকে খেয়েছো তুমি? হ্যাঁ, আমি নিব ভাই, ভাই কোনটা আমি নিব। আপনি যে পিঠা বানিয়েছেন পুরো কারণে যদি আমরা আজকের এই পিঠাটা প্রথম হয় তাহলে আমাদের অনুভূতি কি? ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আপনি যে পিঠা বানিয়েছেন কতদিন লেগেছে? পিঠা বানাতে উপাদান কি দিয়েছেন? এটা কোন অঞ্চলের পিঠা? আপনি কি খেয়েছেন? মেয়ে খেয়েছে বলেছে টেস্টি হয়েছে। আপনার যদি পিঠা আজকে প্রথম হয় তাহলে আপনার অনুভূতি কি? কেন আপনার
আপু সরি ও মেয়ে মেয়ে আপনি বানাতে পারেন? শুনো সরি আপনার কি দিয়েছেন? হ্যালো হ্যালো এখন ঠিক আছে এখন ঠিক আছে ভাবি আপনার পিঠা দেখতে তো ফুলের মতো দেখা যায়, কে বানিয়েছে? ধন্যবাদ, আমি বানিয়েছি। কি উপাদান আছে এর ভিতরে? এটার ভিতরে আছে, এটা আসলে শিরার পিঠা, চিনি শিরা, ডিম, দুধ, ময়দা। আপনি কি পিঠা উৎসবে প্রথম হবেন বলে আশা করেন? হ্যাঁ হয়তো বা, জানি না। ওকে ধন্যবাদ, দেখি কি হয়। মীরা ভাবি, ভাবি এই পিঠাতে কি কি উপাদান আছে? নারিকেল, তাল, চিনি, চাউলের গুঁড়া, ময়দা। এই পিঠা যদি সবচাইতে পচা হয় তাহলে আপনার অনুভূতি কি? আমার অনুমতি অবশ্যই খারাপ লাগবে। তাই? আর যদি প্রথম হয়? ভালো লাগবে। ভাবি আপনি যে পিঠা বানিয়েছেন পিঠার নাম কি? এটা হচ্ছে মুন্সিগঞ্জের একটি ঐতিহ্যবাহী পিঠা, বিবিখাড়া। বিবিখাড়া পিঠাতে উপাদান কি কি আছে? এটাতে আছে চালের গুঁড়ো, নারিকেল কোড়ানো, চিনি, ঘি, ডিম, সামান্য লবণ, এলাচ গুঁড়ো। আপনি বানিয়েছেন? অবশ্যই। আর কি কি পিঠা বানাতে পারেন? আমি আসলে এই প্রথমে পিঠা বানালাম, চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ, আপনি প্রথম হন আশা করছি। বিজলি ভাবি, ভাবি আপনি যে পিঠা বানিয়েছেন পিঠার নাম কি? আমার পিঠার নাম পাকন পিঠা। কি আছে উপাদানের ভিতরে? এটাতে আটা আছে, চিনি আছে, নারিকেল কোড়ানো আছে। আপনি খেয়েছেন? হ্যাঁ অবশ্যই খেয়েছি। কোন জায়গার পিঠা? এটা সুইজারল্যান্ডের পিঠা না বাংলাদেশি পিঠা? এটা বাংলাদেশের পিঠা, সুইজারল্যান্ডে বানানো হয়েছে। অসংখ্য ধন্যবাদ। নেক্সট, হামিদা নজরুল। আপা আপনার পিঠা নাম কি? ভাই এটা পাটিসাপটা পিঠা, এটাও আমার আম্মু বানিয়েছে। এটার মধ্যে চালের গুঁড়া, দুধ, নারকেল, চিনি। এটা কি বাংলাদেশি পিঠা? পাটিসাপটা বাংলাদেশের পিঠা হয়। কোন অঞ্চলে এই পিঠা বেশি বানানো হয়? ভাই এটা এত ইজি পিঠা, আমার মনে হয় যে সব অঞ্চলে এটা খুব ভালোভাবে বানানো হয়। ওকে ধন্যবাদ আপনাকে। আনন্দের মা, ভাবি আপনি যে পিঠা বানিয়েছেন পিঠার নাম কি? পাটিসাপটা পিঠা। আপনি কি আরো পিঠা বানাতে পারেন না শুধু পাটিসাপটা পিঠাই বানাতে পারেন? অবশ্যই আরো পারি। কি পিঠা বানাতে পারেন? ট্রাই করছিলাম, কিছু হয় কিছু হয়। আমি 2-3টা বানাতে পারেন নাকি? আপনার পিঠা যদি প্রথম হয় তাহলে আপনার অনুভূতি? ও মাই গড, নেক্সট আরো বিগ পার্টি হবে। আশা করছি আপনি প্রথম হন। অঞ্জনা ভাবি, ভাবি আপনার পিঠা এটা কি আপনি বানিয়েছেন? উপাদান কি কি আছে? এটা কি টাঙ্গাইলে চমচম দিয়ে খেতে হয়? না, ভর্তা দিয়ে খেতে হয়। কি ভর্তা দিয়ে খেলে বেশি ভালো হয়? সরিষা ভর্তা, তারপরে চাপা শুটকির ভর্তা। আপনি খেয়েছেন? এখন সাথে এটা কি ভর্তা? চাপা শুটকির ভর্তা। অসংখ্য ধন্যবাদ। তানিয়া ভাবি, ভাবি আপনি যে পিঠা বানিয়েছেন এই পিঠার নাম কি? এই পিঠা সবাই দেখলেই চিনতে পারে, এই পিঠার নাম চিতই পিঠা। এটা সমগ্র বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী পিঠা। সো এটার ব্যাপারে বলার আর কিছু নেই। এটা বানাতে আমার মনে হয় এখানে সবাই জানেন।
আপনি কতক্ষণ লাগিয়েছেন এই পিঠা বানাতে? অলমোস্ট 2 আওয়ার্স, 2 ঘন্টা লেগেছে আমার, কারণ এটা আমার জীবনের সর্বপ্রথম পিঠা বানানো। এটা কি ব্রেকফাস্টের সাথে খেতে হয়? এটা সবসময় খাওয়া যায়, এতে কোনো বাধা নিয়ম নেই যে কখন আমরা খাবো। গোশ দিয়ে খেতে বেশি ভালো লাগে, যদি এখানে গোশ থাকে তাহলে খেয়ে দেখতে পারি। আপনি গোশ আনেন না কেন? বলা হয়নি, বলা হয়েছে, আমি জিজ্ঞাসা করেছি, এই জন্য বলা হয়েছে প্রচুর পরিমাণে গোশ। খেজুরের গুড় দিয়ে খাওয়া যায় না? আপনি যদি পিঠা আনেন অবশ্যই পিঠার সাথে কোনটা ম্যাচ করে অবশ্যই আমরা সেটা কামনা করবো, ঠিক আছে? আমি এর জন্যই কোয়েশ্চেনটা রেখেছিলাম গতকাল, এবং তারা আমাকে উত্তর দিয়েছে এখানে অনেক পরিমাণে গোশ আছে। তাই? ওকে, ধন্যবাদ। নুপুর ভাবি, ভাবি আপনি যে পিঠা বানিয়েছেন কোন এলাকার পিঠা? মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের পিঠা। মুন্সিগঞ্জের পিঠা। এটার উপাদান কি কি আছে? খিসা আছে ভিতরে, আর এভাবে চালের গুঁড়া দিয়ে উপরে মোড়ানো হয়েছে, খিসা চিনি দিয়ে নারকেল দিয়ে বানানো হয়েছে। আপনি বানিয়েছেন নাকি আপনার ননদ বানিয়েছেন? না, ননদ বাবু কোথায়, আমি যে পিঠা আমি বানিয়েছি। আচ্ছা, যদি আপনার পিঠা আজকের প্রতিযোগিতায় প্রথম হয় তাহলে আপনার অনুভূতি কি? খুশি হব, আনন্দিত হবে কি, আর সবচেয়ে বড় কথা সবাই খাবে, সবাই তার ফার্স্ট হয় না। আচ্ছা, যদি কোনো কারণে ফার্স্ট হয় তো সবাইকে কি আবার খাওয়ার জন্য ইনভাইট করবেন? অবশ্যই, যদি আল্লাহ পাক বাঁচা রেখে খাওয়াবো। আমি ফুলে সাজানো পিঠার নাম কি? মুখ পাকন। মাই গডনেস, কি দিয়ে বানিয়েছেন? এটা খেতে কি ঝাল? তো মিষ্টির কথা তো আপনি বললেন না, চিনি দিয়েছেন? আচ্ছা, ওকে, ধন্যবাদ। কোন অঞ্চলের পিঠা? ওকে, আশা করবো আপনি প্রথম হন। আসনি ভাবি? আচ্ছা, আশা করবো আপনার পিঠা যাতে প্রথম হয়। ধন্যবাদ। ভাই, সেরকম ডেলিশিয়াস পিঠা, পিঠার নাম কি? চিতই পিঠা। চিতই পিঠা এখানে বানিয়েছেন নাকি বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন? না, এখানে বানিয়েছি, কিন্তু গুড়টা বাংলাদেশ থেকে এনেছি। শিওর? আচ্ছা, আপনার পিঠা যদি কোনো কারণে প্রথম হয় তাহলে আপনার অনুভূতি কি? আমি অনেক আনন্দ পাবো, অনেক খুশি হব। আশা করছি আপনি যাতে ফার্স্ট হন। ধন্যবাদ। এটা বরিশালের খুব স্পেশাল পিঠা। ওয়াও, সেরকম পিঠা। পিঠা দেখি ফুল দিয়ে বানিয়েছে। একটা এক্সট্রা শাঁস থাকে যেটা দিয়ে চাপ দিয়ে ফুলটা তৈরি করা হয়। পিঠার নাম কি? শাঁস পিঠা। ও, শাঁস পিঠা। ওকে, ধন্যবাদ। চেষ্টা করি, দেখি কি হয়। ভাবি, আপনি যে পিঠা বানিয়েছেন পিঠার নাম কি? এই পিঠার নাম সেওই পিঠা। আপনি বানিয়েছেন নাকি আপনার শাশুড়ি বানিয়েছেন? আমি বানিয়েছি। সত্যি তো নাকি অন্য পিঠা চুরি করে নিয়ে এসেছেন? শাশুড়ি তো নেই বাংলাদেশে। এমন হতে পারে টাঙ্গাইল থেকে কিনে এনেছেন? না, আমাদের বাড়ি মাদারীপুর। ও, আপনার বাড়ি মাদারীপুর, তাহলে টাঙ্গাইল থেকে কিনেন না কখনো? মাদারীপুরে এরকম পাওয়া যায় না তো? না, মাদারীপুরের খেজুরের গুড় নাম করা। কোনো কারণে যদি আপনার পিঠার সর্বশেষ নম্বর হয় তাহলে সবচেয়ে পচা হয় তাহলে আপনার অনুভূতি কি? অনুভূতি খারাপ লাগবে যে ভালো লাগলো না। আপনি কি আশা করেন না যে আপনার পিঠা প্রথম হোক? হ্যাঁ, অবশ্যই আশা করি। আপনার কনফিডেন্স নাই যে আপনার পিঠা প্রথম হবে? প্রথম হবে কিনা তা জানি না, কিন্তু ভালো হবে এটা আশা করি। কি উপাদান আছে এতে? এটাতে নারকেল আছে, চালের গুঁড়ো আছে, ডিম আছে, দুধ আছে। রেসিপি কি আপনার নিজের নাকি কারোটা চুরি করেছেন? আমার নিজের রেসিপি। আচ্ছা, এটা কোন অঞ্চলে সবচেয়ে বেশি খায়? মুন্সিগঞ্জে। তো মুন্সিগঞ্জের পিঠা কি সবচেয়ে শ্রেষ্ঠ বাংলাদেশের মধ্যে, আপনি কি মনে করেন? আমি আশা করবো আপনার পিঠা যাতে প্রথম হয়। স্থান আছেন এই ভাবিদের ভিতরে, কিন্তু আসলে কে থার্ড সেটা মনে নাই, কে হইতে পারে দেখি মনে করতে পারি কিনা। দেখ, আমি পিঠাটা দেখাই, মানে থার্ড পিঠা কোনটা হতে পারে। যদি ভাবিরা, অর্গানাইজ ভাবিরা যদি হেল্প করেন আসলে পিঠা কোনটা তাহলে বদলে। এবং বিশেষ আমি আবার আসতে চাচ্ছিলাম একটি বিশেষ সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য।
ওদিক থেকে ফার্স্ট ডিক্লেয়ার হওয়ার পরে আমি সান্ত্বনা পুরস্কার দেবো। আমি একটা বিশেষ সান্ত্বনা দিতে চাচ্ছিলাম, আরেকটা বাইক করা সম্ভব, আরেকটা বিশেষ সান্ত্বনা হিসেবে ডিক্লেয়ার করে দিলাম যে তাকে বিশেষ সান্ত্বনা পুরস্কার হিসেবে দেওয়া হবে। থার্ডটা আগে বলি, এই পিঠাটা একটা স্যাম্পল এনে দেখাতে পারতাম। কে বানাইছেন? হ্যাঁ, যে তৈরি করেছেন প্লিজ যদি কাইন্ডলি সামনে আসতেন। হামিদা ভাবি, থার্ড পুরস্কার অধিকারিণী হামিদা ভাবি। আসসালামু আলাইকুম সুধী ভাইরা, আজ এই পিঠা উৎসবে অনেক মজা করছি আমরা। সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের শৃঙ্খলা এবং আপনাদের সহযোগিতার জন্য। আমি ভাবিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা পিঠা বানিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে সবাই ফার্স্ট। জানতে চাচ্ছিলাম প্লিজ যদি একটু বলেন, বরিশালের মেয়ে ফর্মুলা কোথা থেকে চুরি করছেন বলেন, সত্যি কথা। এটা আমার আম্মু বানিয়েছে, আমার আম্মুকে জিজ্ঞাসা করতে হবে সে কি মা এটা কি বরিশালের। ভাইয়া যদি এটা বরিশালের নাও হয় তাহলে এটা এখন বরিশালেরই। বরিশাল ইজ দ্য বেস্ট। সো সেকেন্ড প্রাইজ আমি বলবো, প্লিজ একটু হেল্প করুন আমাকে। চুই পিঠা টিপু ভাবি। টিপু ভাবি আমার আমাদের যাত্রাও ছিল অনেক কঠিন। আজকে মাঝপথে অনেক নেভিকা ছিল, মানে বরফ ছিল। তারপরে থেকে যখন সুইজারল্যান্ডের দিকে আসছিলাম তখন বেশ ভালোই লাগছিল এবং খুব ভালো লাগলো আপনাদের সবার মাঝে এসে, অনেক সুন্দর লেগেছে। এই বিজয়ের মাসে আমরা সবাই এত বড় একটা আনন্দ উপভোগ করতে পেরেছি, এর জন্য আপনাদের সবাইয়ের কাছে আমাদের প্রার্থনা যে সবাইকে যেন এই বিজয়ের আনন্দে আমরাও তাতে আপনাদের সাথে শরীক হলাম, এজন্য আমরা অনেক গর্ববোধ করছি। আজ এই শুভ সন্ধ্যার কাছে আপনাদের সবার জীবনের সুস্বাস্থ্য, এই প্রবাস জীবনে সবার সুন্দর সুখময় জীবন সমৃদ্ধে ভরে উঠুক। তবে শেষে আমি একটুখানি কথা বলবো। আর যদিও হয়তো সবার মাঝেই একটা ভয় হচ্ছে যে কে এই প্রথম পুরস্কারটা পাবে, তারপর আমি বলছি, যদিও সংকোচ সমস্ত দ্বিধা উপেক্ষা করে এখন বলতে বাধ্য হচ্ছি যে এই প্রথম পুরস্কারটা কে অর্জন করবে। তবে আমাদের দেশের সবচেয়ে সুন্দর পিঠা, যেটা নাম করা তালের পিঠা, আর এই তালের পিঠাটা কে বানিয়েছেন? আপনি কোথাকার মেয়ে? তৃতীয় পুরস্কার দিচ্ছে আমাদের ছোট্ট মনি আদ্রিতা। তৃতীয় পুরস্কার দিচ্ছে আদ্রিতা। তৃতীয় পুরস্কার পেয়ে আপনার অনুভূতি কি? খুব ভালো লাগছে আমার আম্মুর জন্য যে উনি অ্যাটলিস্ট তৃতীয় পুরস্কার পেয়েছে। সো পিঠাগুলো বানানো তার সার্থক। অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় পুরস্কার দিচ্ছে আমাদের ছোট্ট মনি লাবিবা আসনিয়া। আসনিয়াকে অনুরোধ জানাচ্ছি দ্বিতীয় পুরস্কার দেওয়ার জন্য। ভাবি, আপনি যে দ্বিতীয় পুরস্কার পেলেন, আপনার কি ইচ্ছা হয় না প্রথম পুরস্কার পেতে? না, ভাগ্যে যা আছে তাই হয়েছে। পুরস্কারটা এরকম না, পুরস্কারটা প্রতিযোগিতায়। আপনি কি আশা করেন না আগামী বছর ঠিক এমন একটা পিঠা উৎসব হবে এবং তাতে আপনি প্রথম স্থান অধিকার করবেন? অবশ্যই চেষ্টা করবো আনকমন একটা পিঠা সবাইকে দিতে। ভাবি, আগামী বছরও কি একটা পিঠাই করবেন নাকি 10টা পিঠা করবেন? পিঠা তো অনেকে আছে, চিন্তা করে যে কোন পিঠাটা বানাইলে ভালো লাগবে, শীত সব চিন্তা করেই বানাই।
তাই তো আশা রাখবো আপনি সেকেন্ড টাইম অবশ্যই প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় পুরস্কার পেয়ে কি আপনি খুশি? হ্যাঁ খুশি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ বলবো যে সবার জন্য ধন্যবাদ, পিঠা বানাইছি, ভালো লাগছে। বাংলাদেশ সোসাইটি সুইজারল্যান্ডকে ধন্যবাদ দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত করার জন্য। হ্যাঁ সবাইকে ধন্যবাদ। এবার প্রথম পুরস্কার নিয়ে আসছে আমাদের ছোট্টমণি লাবিবা। ওয়াও! প্রথম পুরস্কার, আপনি প্রথম পুরস্কার পেয়ে আপনার অনুভূতি কি? অনেক খুশি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রথম পুরস্কারের জন্য। আপনি কি অনুমান করেছিলেন যে আপনি প্রথম হতে পারেন? অনুমান করেছিলাম, যেহেতু তালের পিঠা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী পিঠা। আপনি বাংলাদেশে তালের পিঠা কোন অঞ্চলে সবচাইতে বেশি খায়? সেটা বলতে পারবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী, কিন্তু আমি ঢাকায় বড় হয়েছি। আচ্ছা, তো তার মানে নোয়াখালীর পিঠাই প্রথম হলো, আপনি এটা মনে করেন? অবশ্যই। বাংলাদেশ সোসাইটি সুইজারল্যান্ডের পরিবেশনায় আগামী বছর যদি পিঠা উৎসব হয়, তো আপনি কি আবার প্রথম হতে চেষ্টা করবেন? ইনশাআল্লাহ আশা রাখি। আগামী বছর কয়টা পিঠা বানাবেন? সেটা তো এখন বলতে পারবো না ভাইয়া, সময় সুযোগ বুঝে বলা যাবে। প্রথম হয়েছেন তো আগামী বছর আপনি প্রথম হতে চান? অবশ্যই চেষ্টা করব। গুড লাক। ভাবিদের জন্য সান্ত্বনা পুরস্কার নিয়ে আসছে লাবিবা এবং আসিয়া। তোমরা সবাই দিয়ে দাও। ওখান থেকে শুরু করো। সবাই করতালি দিয়ে জানাই। আমি খুব হ্যাপি, কারণ আমিও পাবো পুরস্কার। আসলে এখানে জোরে একটা করতালি। লাবিবা, লাবিবা। সরি, ভাবি একটু দাঁড়ান তো। এই ভাবি দাঁড়ান। ও আমি বলছে আমি অনুরোধ করছি যে ভাবিরা ভর্তা বানিয়েছে তারা যাতে দয়া করে একটু মঞ্চে আসে। যে ভাবিরা ভর্তা বানিয়েছে আমি তাদেরকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। যে চিরজীবন বেঁচে থাকে সেই সুবাদে আমি টোটাল ইউরোপে এই 3 বছরের ভিতরে আমি 2টা ফিল্ম নির্মাণ করেছি। একটি হলো প্যারিসে, লাভ লক প্যারিস, এবং রিসেন্ট আমি মিলানোতে ইটালি গভর্নমেন্টের অনুদানে একটি ফিল্ম নির্মাণ করেছি 18+। এটা মিউনিসিপিও মিলানো এরা অর্থায়ন দিয়েছে, পৃষ্ঠপোষকতা তারা। আসলে চাচ্ছি যে আমি আমার সেক্টর থেকে বলতে চাই প্রবাসীদের মনের কথা, আপনাদের উৎসবের কথা, আপনার নবান্ন উৎসবের কথা, পিঠা উৎসবের কথা, আমাদের কৃষ্টি কালচার, আমাদের বৈশাখী মেলা, আমাদের জীবনযাপন, আমাদের শিশুদের কথা বলা, শিশুদের মুখে বাংলা কথা ফুটে ওঠা, এই বিষয়গুলো আমি আমার ভিজুয়ালের মাধ্যমে চেষ্টা করি। এখানে যে আমাদের প্রবাসীর মাঝে যে আমরা আমাদের সামর্থ্য অনেক কম, আপনাদের সকলের সহযোগিতায় আমরা বরাবরের মতন আপনাদের কিছু উপহার দিতে পেরে, গেট টুগেদার করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমি বাংলাদেশ সোসাইটির সুইজারল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে অনেক ধৈর্য এবং অনেক তীক্ষার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে সফল করছেন, সেজন্য
আবার আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা ব্যক্ত করব আগামী দিনে আমরা আপনাদের যখন ডাকবো আপনারা এভাবেই আমাদেরকে আপনার নিজস্ব সত্তা থেকে নিজস্ব গুণগুলি থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। বাংলাদেশ সোসাইটিকে পৃথিবীর বুকে একটা সুপরিচিত করে তুলবেন।